যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সকাল সকাল দেখো সেজে গুজে আমরা কর্তার গিন্নি বেরিয়ে পড়লাম। কোথায় গেছি নিশ্চয়ই জানতে পারবে। পুরো ভিডিওটা তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কেন শরীরটা ভালো নেই, তাই হয়তো ভয়েস ওভারটা একটু অন্যরকম শোনাবে। প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও, কেন জোরে কথা বলতে পারছি না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা তোমরা দেখালাম তোমাদের যে সকালে বেরিয়েছিলাম আমি আর হাজব্যান্ড। কোথায় গেছিলাম বলো তো? ছেলে স্কুলের আজকে বই ড্রেস সব দিল, আনতে গেছিলাম। ক্লাস 9 হলো ছেলে, তা ওই জন্য সব বই খাতা আনতে গেছিলাম। যেহেতু আইসিএসসি বোর্ড, ওদের তো এই সময় সিজনটা শুরু হয়। আর এখন হাজব্যান্ড বসেছে সব বই নিয়ে মলাট করতে। ওইটা বরাবরই ওর কাজ, ওটা আমি করি না, ও বরাবর সব কটা ছেলেমেয়ের বেলায় ওই করে, ওটা আমি করি না। আর বাদ বাকি সব কাজ হচ্ছে আমার। ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপার, টিচার খোঁজা, বই খাতার ব্যাপার, কোনটা কী সাবজেক্ট নিয়ে পড়বে, কী করবে, সব অবশ্য আমার দায়িত্ব। একমাত্র ছেলেমেয়ের পড়াশোনার ব্যাপারে দায়িত্ব হচ্ছে বই খাতা মলাট করা। তা সেটাই এখন করতে বসেছে। আর আমার শরীরটা আজকে খুব একটা ভালো যাচ্ছে না, খারাপ যাচ্ছে, শরীরটা ভালো লাগছে না। আমি যাবো, রান্না করব। আর টিফিনটা খাওয়া হয়ে গেছে, মানে টিফিন ওই ছেলে স্কুলের সামনে না খুব সুন্দর কচুরি পাওয়া যায়, তা ছেলে আর বাবা তো ওই কচুরি এনে খেলো, আর আমি ছাতু শরবত খেলাম। এবারে চলো যাই। আর এই দেখো সব বই খাতা নিয়ে বসেছে মলাট করতে। এখানে 3টে বই, ছেলের যেহেতু এখন পড়া আছে, এক্ষুনি পড়তে যাবে, তাই জন্য আপাতত 3টে বই করে দিল। এছাড়া একাই চলো। এই দেখো এখানে এই যে এক ব্যাগ, এই একটা ব্যাগ, ওই একটা ব্যাগ, ওইটায় খাতা, এটায় সব বই, ঠিক আছে। আর এটা আছে স্কুলের ড্রেস। এই যে ড্রেসটা এবছর পাল্টেছে ওদের, এই যে স্কুলের ড্রেস এবছর পাল্টেছে, তাই জন্য নতুন আবার স্কুল থেকেই কিনতে হলো। নাহলে আগের হোয়াইট শার্ট ছিল, বাইরে থেকে কিনতাম, কিন্তু এবছর পাল্টেছে। ও তো লোগো টোগো দেওয়া, স্কুল থেকেই নিতে হবে। স্কুলে এমন ব্যবসা হয়ে গেছে, ওরা জানে যে যদি হোয়াইট থাকে বাইরে থেকে সবাই কিনে নিচ্ছে। লোগো ছিল না আগে, ঠিক আছে, বাইরে থেকে, ওই জন্য আমরা কিনে নিতাম। আর এখন লোগো টোগো দিয়ে জামা করে দিয়েছে, যাতে আর বাইরে থেকে কিনতে না হয়। এত সব এখন স্কুলের সব, মানে স্কুল মানে এখন ব্যবসায় পরিণত হয়ে গেছে, বুঝতেই পারছো। তা আসলে কি বলো তো, সেদিনকে না পরশু দিনকে ধুরন্ধর দেখতে গেছিলাম, জানো তো, আমি আমার হাজব্যান্ড মিলে রাত্রিবেলা। আর ওই সারাক্ষণ এসিতে ছিলাম, তো ওই ঠান্ডাটা লেগে গেছে। প্রথম এসিটা এবছর এই প্রথম এসির তলায় গেলাম, আর গেলাম একদম অতক্ষণের জন্য, তাই জন্য ঘরের এসিটা এখনও পর্যন্ত চালু করতে হয়নি। কারণ আমরা যে ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটটা অনেকটাই মানে প্রচুর হাওয়া দেয়, যার জন্য এখনও চালু করতে হয়নি, অতটা গরম লাগছে না। কিন্তু ওইটা গিয়ে অতক্ষণ ছিলাম, এই দেখো আমার কাজ বাড়লো, আমার একটা ক্ষতি হয়ে গেল, দেখলে, এটা ফেটে গেছিলো কাল, আজকে ছেড়ে পড়ে গেল। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি, যে হাজব্যান্ডে চা করছি, পরে কথা বলি, কাজটা করে নিই, আর পরে কথা বলছি। তো দেখো ওদিকে চাটা আমি খাইনি, হাজব্যান্ডকে করে দিয়ে, আর আমি একটু ছাতুর শরবত খেয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডের জন্য তো ওই কচুরি কিনে নিয়েছিলাম, তোমাদের বললাম, ওরা খেলো, দিয়ে এখানে বসে গেছি, এখানে চলে এসেছি আর কি রান্না বসাতে। তা ওদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম যে চলো আমি এই সুযোগে ফলটা খেয়ে নিই। তা আমি প্রতিদিনই ওই বেলার দিকে, মানে এই 10টা সাড়ে 10টার দিকে ছাতুর শরবত খাই, আবার 11:30 নাগাদ ফল খাই। তা
এটাই হয় আমার প্রতিদিনের টিফিন। তাই এই সুযোগে ভাবলাম চলো ফলটা আর কি আমি খেয়ে নিই। তো ফলের মধ্যে আজকে তরমুজ আর পেয়ারাটা খাবো। অন্যদিন মৌসুমি লেবুটা খাই, আজকে আর মৌসুমি লেবুটা খাবো না, কেন একটু বেলা হয়ে গেছে, আবার ভাত খাওয়ার সময় হয়ে যাবে। আর শরীরটাও আজকে ঠিক ভালো যাচ্ছে না, কিন্তু বুঝতে পারিনি যে শরীরটা আমার এতটাই খারাপ হয়ে যাবে। কালকেও বুঝতে পারিনি, মানে কাল ছিল স্যাটারডে আর কি, শনিবার অবধি। তা ওই জন্য ভাবলাম চলো ফলটা খেয়ে নিই। তা ফলটা খেয়ে দিয়ে আর ভাবলাম বেশি কিছু রান্না করব না, শরীরটা একদম তো ভালো নেই। ভাবলাম অল্প করে কিছু রান্না করে ফেলবো, কিন্তু দেখতে দেখতে তাও অনেক রকম খুচখুচ করে রান্না হয়ে গেছে। আমরা মেয়েরা যখন রান্নাঘরে ঢুকি না, যতই ভাবি অল্প কিছু করব, কিন্তু হয়ে ওঠে না, ঠিক টুকটুক টুকটুক করে এককারি রান্না হয়েই যায়। তা আমার ক্ষেত্রেও ঠিক সেরমটাই হয়েছে। তো চলো ফলটা কেটে আগে খেয়ে নিই, তারপরে কি রান্না করব না করব সব তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, ফল খেয়ে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে দুদিকে দুটো কড়া বসিয়েছি। একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে হচ্ছে পটল ভাজা আর বেগুন ভাজা। তা ওই যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, মনে হচ্ছে না। আর আজকে বেশ গরমটাও দিয়েছে, প্রচণ্ড বাইরে রোদ। ভাবলাম যে তাড়াতাড়ি করে কতক্ষণে আর কি রান্নাঘর থেকে বেরোবো রান্নাটা করে। আর দেখবে যখন সর্দি হয় কিছু হয়, গরমটা কিন্তু খুব বেশি লাগে। আর এই যে বেগুন ভাজা, আর এখানে করলা ভাজা কেটে রেখেছি, এই করলা ভাজাগুলো করব। আর দেখো বেগুনটায় কেমন পোকা, একটা বেগুন ভালো বেরিয়েছে আর একটা বেগুনে প্রচণ্ড পোকা দিচ্ছে। ওরা এই রান্না শেষ হলো, খুব গরম লাগছে, 2:30 বাজে প্রায়, খুব কষ্ট হচ্ছে। যাই হোক, ভেবেছি মানে কিছু রান্না করবো না বলে বলে তাও টুকটুক করে অনেক রকম হয়ে গেছে। চলো তোমাদের এবার দেখিয়ে রান্না হয়েছে আর কি। দেখো এখানে ভাত আছে, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডালের বড়া, ঠিক আছে। আর এখানে হচ্ছে টকের ডাল, আম দিয়ে টকের ডাল, এই দেখো আম দিয়ে টকের ডাল। তা ভাবছি এইটুকু ডাল কেন খাবো, তো 3 জনে, তাছাড়া ছোটো মেয়ের জামাই খাবার পাঠিয়ে দিয়েছি ওদের বাড়িতে। তো চলো এবার রান্নাঘরের অবস্থা খারাপ, সব এগুলো সব পরিষ্কার করব, ঘর মুছবো, তাহলে কাজ শেষ হবে। চলো এবারে আমি গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি, রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো, তারপরে ঘরটা মুছবো, মুছে স্নান করে খাওয়া দাওয়ার পুজো দেবো না, পুজো আমাকে দিতে নেই 5 দিন, বুঝতেই পারছো। তা ওই জন্য হাজব্যান্ড পুজো দিচ্ছে ওদিকে, আর আমি ওদিকে গ্যাসটা মুছে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে ঘর মুছে স্নান করে নেবো। তা গলায় মানে কথা বলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। তা তারপরে চলো গ্যাস মোছা হয়ে গেছে, রান্নাঘরও এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর তোমাদের মানে বোঝার কষ্ট হলে একটু ক্ষমা করে দিও, একটু মানিয়ে বুঝে নিও, কী করবো বলো, শরীরের উপর তো কারোর হাত নেই। আর এদিকে দেখো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম ঘর মুছতে, ঘরটাও ঝটপট করে মুছে নেবো। আর কথা বলবো কি, কাশি চলে আসছে, এই জন্য কথাও বলতে পারছি না। এক কাজ করি, আজকে আর বেশি কথা বলছি না, বরং মিউজিক দিয়ে দিই, তোমরা দেখে নিও একটু কষ্ট করে, ঠিক আছে। আবার পরে তোমাদের সঙ্গে নয় গল্প করব, একটু শরীরটা ঠিক হোক। তো দেখো বন্ধুরা, এখানে তো আমি স্নান করে চলে এসেছি, আর এখন করব স্কিন কেয়ার। তা প্রতিদিন স্নান করেই আমি প্রথমে মুখে টোনার, তারপরে সিরাম, আর তারপর ময়েশ্চারাইজার মেখে নিই। তা সেইটাই এখন এক এক করে মেখে নেবো, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে তোমাদের সঙ্গে খেয়ে দিয়ে একদম তোমাদের সামনে আমি আসছি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি তেল নুন কড়াই, প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। জাস্টিং স্ত্রী
আবার যদি শরীর খারাপ হয়ে যায় বা এ হয়ে যায় না, তাহলে আর মাথা ঘষতে পারবো না। ওই আগে একটু ঘষে নিলাম। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সঙ্গে কথা। গুড ইভিনিং বন্ধুরা। তা এখন সন্ধেবেলা, সন্ধেটা আমার হাজব্যান্ডই দিয়ে দিয়েছে, আমি তো দিতে পারবো না। তা এখন আমি করছি চা। এবারে এক চা খাবো, আর হাজব্যান্ড আর মানে আমি মিলে একটু গল্প করব, করার পর তারপরে রান্না বসাতে যাব। আর হ্যাঁ, শুধু গল্প নয়, এখন সিনেমাও দেখবো দুজনেই। রোজ সন্ধ্যেবেলা সিনেমা দেখি, চা খাই, তারপরে রাতে রান্না করতে যাই। আর রান্না করা মানে জানো তো, আমার রুটি করতে প্রচণ্ড গায়ে জ্বর আসে। সংসারে সব কাজ করে ফেলবো, কিন্তু রুটি করার কথা হলেই গায়ে জ্বর চলে আসে। সেই জন্য আমি রুটি করার একটা মাসি রেখেছি, মাসি রুটি করে দিয়ে যায়, আর আমি শুধু রাতে তরকারিটা করে নিই। আর চলো, চাটাও হয়ে গেছে, এবার চাটা ঢেলে নিয়ে যাই, চাটা নিয়ে খাই, বসি আর গল্প করি। কাল অবধি আমার গলার অবস্থা ঠিক ছিল, কিন্তু আজকে সকাল থেকে গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। যাই হোক, চলো চাটা নিয়ে যাই, নিয়ে দুজনে গল্প করি, চা খাই আর টিভি দেখি। চলো যাওয়া যাক। আর তোমরাও আমাদের সাথে থাকো। তোমরা যদি থাকতে আমাদের কাছে, তোমাদেরও নিশ্চয়ই আমি চা করে খাওয়াতাম। যদি তোমরা কেউ আমার মানে ভিডিও যারা দেখো, তারা যদি আসো আমার বাড়িতে, নিশ্চয়ই তোমাদের চা করে খাওয়াবো। আর চায়ের সঙ্গে আর চা খেতে চাইবো, সেটাই। তো চলো চাটা নিয়ে যাই। দেখো, চায়ের সঙ্গে এখন এই বিস্কুটটা খাবো, আর এই বিস্কুটটা খেতে হেভি লাগে। এই বিস্কুটটার নাম হচ্ছে লিটিল বাই। কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। বিস্কুটটা কে কে খেয়েছো আর কার কার ভালো লাগে। তোমার ছেলে না তোমার থেকে ভালো, অন্তত ওকে ক্যামেরায় দেখানো যায়, তোমাকে দেখানো যায় না। গরমকাল করলো তো ব্যাস হয়ে গেল তোমার। চাটা খেয়ে না আবার করবো। কোথায় ঢুকে আছিস তুই? দেখো আমার অবস্থা। তোমার শ্বশুরের লঙ্কাতে বিস্কুট একটা বিস্কুট আছে, চেঁচো হয়ে গেল। তো দেখো বন্ধুরা, চা খেয়ে ওদিকে আমার রান্নাও হয়ে গেছে রাতে, আর এখন রাতে দেবো খেতে। আজকে রাতে হচ্ছে এই যে রুটি, আর সঙ্গে আছে কুমড়ো আর আলু ভেজেছি, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে কুমড়ো আর আলু ভেজেছি। খুব ভালো লাগে এই ভাজাটা খেতে, একটু মিষ্টি মিষ্টি আর কাঁচা লঙ্কা ঝাল ঝাল দিয়ে বেশ ভালো লাগে। আর সঙ্গে আছে তো মিষ্টি, অবশ্যই রাতে রুটির পর যাই বলো তাই বলো, একটু মিষ্টি না খেলে কিন্তু ভালো লাগে না। কার কার এই অভ্যেসটা আছে জানিও, হ্যাঁ।
আমাদের তো একটু রুটি খেলে মনে হয় একটু মিষ্টি খাই, কিছু না থাক আমার দাঁড়া। হাজবেন্ড ঘরের মধ্যে কি বলবো তোমাকে, ফ্রিজের আবার মধ্যে একটা। আর না যদি থাকে নয় সুজি তুই দুটো নয় দিয়েছো। পায়েস, কিছু না কিন্তু একটু মিষ্টি লাগে। কোথায়? কার কার এই অভ্যেসটা আছে একটাই। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা একটু আমাকে কমেন্ট করো যাতে আমি আমার ভুলটা বুঝতে পারি আর আমি মোটিভেট হতে পারি। প্লিজ তোমরা কমেন্ট করো। জানি তোমরা দেখো ভিডিও কিন্তু কেউ কমেন্ট করো না। প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে আমারও ভিডিও করতে ভালো লাগবে। তা দেখো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিলাম, এবার ছেলেকে মেয়েকে দিয়ে লাস্টে আমি খেয়ে নেবো। আর আমার ছোটো মেয়ের খাবার তো বললাম আমার বাড়ি থেকে যাই, তা ছোটো মেয়ে আজ আমায় খাবার পাঠিয়ে দিয়েছি আর কি। ছেলে এসে নিয়ে গেছে, নিয়ে গিয়ে আমার ছোটো মেয়ে সামনেই থাকে, খাবার পাঠিয়ে দিয়ে ছেলে চলেও এসছে। এবার আমাদের খাবারটা আমরা বেড়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর রাতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। খাবারটা বেড়ে নিই, ভিডিওটা শেষ করব। তো দেখো বন্ধুরা, রাতেও আমি খাওয়া দাওয়া করে চুল বেঁধে একদম স্কিন কেয়ার করতে চলে এসেছি। আর রাতেও সেই একই, প্রথমে টোনার, তারপরে সিরাম, তারপরে হচ্ছে ময়েশ্চারাইজার, সব মেখে রেডি হয়ে এবার চলে যাব বিছানায়। ভেবেছিলাম বেশি কথা বলবো না, কিন্তু কথা না বলেও মানে তোমরা ভিডিওটা বুঝতেও পারবে না, ভালোও লাগবে না, তাই জন্য তোমাদের একটু জানিয়ে দিলাম। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমরা যদি পাশে না থাকো, তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি ভুলটা ধরিয়ে না দাও, তাহলে কি করে ভিডিও করব বলো? হ্যাঁ, তোমরা এই ছোট্ট ছোট্ট ব্লগারদের পাশে থেকে একটু আমাদের মোটিভেট করো। তা চলো ভিডিওটা এখানে শেষ করলাম। আর আমার কুঞ্জবিহারী, আমার রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করব তোমরা প্রত্যেকে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থ থাকাটা খুব জরুরি, সুস্থ থাকলে সব কিছু করা যায়। সুস্থ থেকো আর ভালো থেকো। তো চলো, হয়ে গেছে স্কিন কেয়ার আমার, এবার যাবো শুতে। টাটা, গুড নাইট।